জয় যীশু। প্রভুর বাক্য বলে 1 পিতর 5 অধ্যায় 10-11 পদ, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার সমস্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ষ, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই পরাক্রম হোক। আমেন। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের জীবনে সর্বদা এটাই বলে যে আমরা সর্বদা অনন্ত জীবনের পথে ধাবিত হচ্ছি, আর যে স্বর্গস্থ পিতা ঈশ্বর প্রভু আমাদের সেই অনন্ত জীবনের জন্য আহ্বান করে নিয়ে যাচ্ছেন, তার সেই অনন্ত জীবনে যাওয়ার জন্য আমাদের তো দুঃখ ভোগ করতেই হতো, কারণ তিনি বলছেন যে তিনি নিজে ক্ষণিকের জন্য দুঃখ ভোগ করেছেন, আমাদেরকেও দুঃখ ভোগ করতে হবে। আমাদের পরিপক্ক হওয়ার জন্য, আমাদের এই আত্মাকে সুস্থির করার জন্য, আমাদের আত্মাগুলোকে সবল করার জন্য এবং সেই খ্রিস্ট যিশুতে বদ্ধমূল করার জন্য আমাদেরকে সর্বদা এই সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হতো। কারণ এগুলো না করলে আমরা কিভাবে অনন্ত জীবন পাবো? আমরা যে তার প্রতি আহুত, তাকে প্রেম করি, ভালোবাসি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, কিভাবে বোঝা যেত? তাই আমাদের এগুলো দরকার ছিল, দুঃখ ভোগ, আমাদের পরিপক্ক হওয়া, সুস্থির হওয়া, সবল হওয়া, বদ্ধমূল হওয়া, এগুলো আমাদের দরকার ছিল। কারণ খ্রিস্ট যিশু আমাদের পক্ষে তাই করে গেছে। তিনি কত যাতনা, লাঞ্ছনা, গঞ্জনা, মন্দতা খেয়েছে, তিনি কত রকমের তাড়না, মৃত্যুকে সয়েছে। তাই আমরা যারা খ্রিস্টতে আছি, আমাদের সেগুলো করতেই হতো। তো এগুলো আমরা যখন করব, আমাদের যে আহ্বান করা হয়েছে অনন্ত জীবনের জন্য, আমরা সেটা পাবো। আর আমরা বিশ্বাস করি যে আমরা যদি খ্রিস্টতে সম্পূর্ণ বদ্ধমূল হিসাবে স্থির থাকি, ঠিক থাকি এবং আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, তাহলে অনন্ত জীবনের পথে আমরা ধাবিত হচ্ছি। ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করছে। তাই এই বাক্য আমাদের জীবনে সর্বদা কার্যকারী। ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন। আমেন।